হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি সকালে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই তো জাপানের শীত আস্তে আস্তে চলে গিয়ে বসন্তের এক নতুন আগমনে শুরু হয়ে গেছে। পরিবর্তনই আমাদের পৃথিবীর নিয়ম। এই যে যেমন ধরুন, আজকে সকালে আমি যখন বেরোয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লসন নামের কনভেনিয়েন্স স্টোরে ঢুকেছিলাম। বাট বিলিভ মি, 2 মাস আগেও এই সুন্দর লসনটা 100 ইয়েন নামের একটা লসন ছিল, যেখানে সবজি থেকে শুরু করে ফলমূল বিভিন্ন জিনিস 100 ইয়েন থেকে শুরু হয়ে বাদ বাকি যতটুকু উপরে ওঠা যায় ওই রকম প্রাইসের মধ্যে পাওয়া যেত। তারা তাদের এই চেন স্টোরটিকে চেঞ্জ করে ব্লু কালারের একটা লসন কনভেনিয়েন্স স্টোরে পরিণত করেছে। এর জন্য তাদের সময় নিয়েছিল 2 মাস। চলুন সেই পুরাতন লসনটা চেঞ্জ হয়ে কিভাবে এই সুন্দর একটা লসনে পরিণত হয়েছে সেটাই আমরা দেখি। জাপানে কনভেনিয়েন্স স্টোর কনবিনি নামে পরিচিত, যা সুবিধাজনক দোকানগুলো সর্বব্যাপী এবং বিভিন্ন ধরনের পণ্য এবং পরিষেবা প্রদান করে থাকে, যার মধ্যে 7-Eleven, ফ্যামিলি মার্ট এবং লসন হচ্ছে প্রধান চেইন। পুরো জাপানে 50,000-এর বেশিও কনভেনিয়েন্স স্টোর আছে। কনবিনি হলো একটি জাপানি শব্দ, যা ইংরেজি শব্দ সুবিধা ভাণ্ডার থেকে এসেছে, যার অর্থ হলো 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই খোলা একটা দোকান। জাপানি ধাঁচের প্রতিসেবার প্রতিনিধিত্বকারী এই পাড়ার দোকানগুলো যতটা সুবিধাজনক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ততটাই অসংখ্য পরিপূর্ণ লাভক। অনেকে যারা জাপানের কনভেনিয়েন্স স্টোর সম্বন্ধে জানেন না, তাদের ধারণা এই ছোট্ট একটা কনভেনিয়েন্স স্টোরে কি পাওয়া যায়। কিন্তু আমার তাদের জন্য উত্তর হলো, এই কনভেনিয়েন্স স্টোরে কি না পাওয়া যায়। বিভিন্ন টাইপের শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন টাইপের ফল, বিভিন্ন টাইপের চিপস, বিভিন্ন টাইপের রুটি, বিভিন্ন টাইপের ড্রিঙ্কস, বিভিন্ন টাইপের কফি, আরও বিভিন্ন টাইপের প্রয়োজনের সময় ওষুধ কি না আছে এই কনভেনিয়েন্স স্টোরে। আরও আছে হরেক রকমের আইসক্রিম, বিভিন্ন টাইপের ডেজার্ট, বিভিন্ন টাইপের ফ্রোজেন ফুড, বিভিন্ন টাইপের ম্যাগাজিন, পত্রিকা, আপনার এটিএম বুথ, ফটোকপির মেশিন, প্রিন্টিং মেশিন কি না আছে এই কনভেনিয়েন্স স্টোরে। গ্রাহকদের সুবিধার্থে এখানে 24 ঘন্টার টয়লেটও আছে, যা গ্রাহকরা যে কোনো টাইমে যে কোনো সময় ইউজ করতে পারবে, যা পৃথিবীর অন্যান্য দেশে চিন্তা করাও কিছুটা দুর্লভ। কারণ ইউরোপের কিছু কিছু কান্ট্রি আছে আমার জানা মতে, সেখানে আপনার টয়লেট ইউজ করতে গেলেও টাকা দিয়ে ইউজ করতে হয়। বাট জাপানের এই কনভেনিয়েন্স স্টোরগুলোতে আপনি বিনামূল্যে টয়লেট ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যত বেশি ভিডিও দেখবেন, আমার ভিডিও কন্টেন্ট তত বেশি আমি আপলোড করতে থাকবো। আর আমি আশা করছি আমি যে ভিডিওর মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে থাকি তা আপনাদের সবার জন্য অনেকটা কার্যকরী হয়ে থাকে। আজকে এই কনভেনিয়েন্স স্টোরটা নতুন উদ্বোধনী বলে বিভিন্ন প্রোডাক্টের উপর অনেক বেশি ছাড় দিয়ে দিয়েছে। তাই প্রত্যেকটা গ্রাহকই তাদের সুবিধা মতো, সামর্থ্য মতো এই অফারগুলো লুফে নিচ্ছে। আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা কাউন্টারেই তাদের বিভিন্ন প্রোডাক্টে একবারে টইটুম্বুর। আর প্রত্যেকটা প্রোডাক্টেই 30 থেকে 50 ইয়েনের মতো অফার দিয়ে দিয়েছে। অফারকে জাপানিজে বলা হয় বিকি, ওয়ারি বিকি বলা হয়। ভিউয়ার্স, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি সপ্তাহটা আপনাদের অনেক অনেক ভালো কাটবে। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমিও কিছু টুকিটাকি কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি। ধন্যবাদ সবাইকে।